প্রাচীন দক্ষিণ মেসোপটেমিয়া অঞ্চল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির মধ্যবর্তী দোয়াব অঞ্চলে গড়ে উঠেছে উরুক রাজ্য। এই রাজ্যের রাজা গিলগামেশ প্রচণ্ড সাহসী, সুপুরুষ এবং বীর যোদ্ধা। 2/3 দেবতা, 1/3 মানুষ। তার বাবা উরুকের ধর্মযাজক লুগালাবান্দা, মা দেবী নিনসাল। দেবীর দিক থেকেই তার দেহে দেবত্বের ধারাটি এসেছে। গিলগামেশ তাই মানুষ হয়েও অমর, অপ্রতিরোধ্য। সব হাতের মুঠোয় পেলে যা হয়, গিলগামেশেরও তাই হলো। তিনি খেয়ালি ও অত্যাচারী হয়ে উঠলেন। প্রজারা তাকে রাজ্য রক্ষা ও সুনাম ধরে রাখার জন্য রাজা হিসেবে পছন্দ করতেন, কিন্তু তার খামখেয়ালি ও অত্যাচারে তাদের জীবন বিষিয়ে উঠেছিল। এমনকি কেউ বিয়ে করতে চাইলে নববধূকে আগে রাজার সঙ্গে কিছুদিন কাটাতে হতো, তার সেবা করতে হতো। রাজা সন্তুষ্ট হলেই কেবল বধূ ফিরে যেতে পারত তাদের নতুন সংসারে। গিলগামেশ মহাকাব্য অনুযায়ী দেবরাজার নাম আনু, তার মন্দির ছিল উরুকে। রাজ্যের প্রজারা সেখানে গিয়ে তার কাছে বিচার চাইল। তিনি দেবী আরুরুকে ডাকলেন। এই আরুরুই মাটি ছেনে মানুষ তৈরি করেছেন, তাই তাকেই দায়িত্ব দিলেন আনু। তৈরি করতে হবে গিলগামেশের প্রতিদ্বন্দ্বী। আরুরু ঠিক গিলগামেশের মতো করে তৈরি করলেন এক বন মানুষ, এনকিদু। পার্থক্য বলতে এনকিদুর সারা শরীর পশুদের মতো লোমে ঢাকা। তাকে তিনি ছেড়ে দিলেন বনে, বিশাল অরণ্যে। প্রকৃতি ও পশুদের সঙ্গে সবার চোখের আড়ালে বড় হতে লাগলো এনকিদু। এনকিদুকে প্রথম দেখতে পান এক শিকারী। এরকম অদ্ভুত প্রাণী দেখে ভয় পেয়ে যান তিনি। তবে বুঝতে পারেন প্রাণীটি মানুষ, কিন্তু সে তার মানুষ পরিচয় জানে না। খবর পৌঁছে গিলগামেশের কাছে। রাজা কিন্তু এসব শুনে পাত্তা দিলেন না, ঠিক বিশ্বাসও করলেন না। তবু একটি উপায় বাতলে দিলেন, দারুণ সুন্দরী কাউকে পাঠাতে হবে বনে। এনকিদু তার ক্ষতি করতে পারবে না, অন্তত সৌন্দর্যের জন্য। আর মানুষ হিসেবে সে সেই মেয়েটির সঙ্গে সখ্য গড়ে তুলতে চাইবে। তখন দেখা যাবে বনের প্রাণীরা আর তার সঙ্গ চাইছে না, ফলে মেয়েটা তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারবে শহরে। ঠিক তাই হলো। এনকিদু চলে এলো শহরে। জানতে পারলো গিলগামেশের অত্যাচারের কথা। বিয়ে করতে চাচ্ছিল এক লোক নববধূর ব্যাপারে। তিনি জানালেন এনকিদুকে, বললেন সেজন্যই তিনি বাধ্য হয়ে যাচ্ছেন উরুকে রাজার অনুমতি নিতে। সব শুনে এনকিদুও এলেন উরুকে। মুখোমুখি হলেন গিলগামেশের। প্রচন্ড এক লড়াই বেঁধে গেল তাদের মধ্যে। এক সময় তারা দুজনেই বুঝলেন দেখতে তারা প্রায় একরকম, সাহস ও বীরত্বেও তাই। লড়াই থেমে গেল, হয়ে গেল বন্ধুত্ব। যে বন্ধুত্বের জন্য গিলগামেশ পাড়ি দেবেন পৃথিবীর শেষ প্রান্তে, পেরিয়ে যাবেন মৃত্যু সায়র, জানতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় সত্যটির কথা। যাই হোক, বন্ধু এনকিদুকে নিয়ে গিলগামেশ বের হলেন অভিযানে। দৈত্য হুমবাবাকে হত্যা করে তিনি নিজের কীর্তি রেখে যেতে চান। এই দৈত্যকে অরণ্য রক্ষায় নিয়োজিত করেছিলেন দেবতারা। গিলগামেশ সেসবের পরোয়া করলেন না। দেবী মায়ের সাহায্যে সূর্যদেবের আশীর্বাদ আদায় করে নিলেন, হত্যা করলেন হুমবাবাকে। এ সময় দেবী ইশরাত তাকে বিয়ের প্রস্তাব ও প্রলোভন দেখান। দেবীকে যাচ্ছে তাই ভাবে অপমান করেন গিলগামেশ। ক্ষুব্ধ ইশরাত বাবা দেবরাজ আনুর কাছে গিয়ে স্বর্গীয় ষাঁড় চাইলেন গিলগামেশকে শায়েস্তা করার জন্য। গিলগামেশ একা কতটা করতে পারতেন তা জানার কোনো উপায় নেই, কিন্তু ষাঁড় যখন গিলগামেশকে আক্রমণ করছিল সেই ফাঁকে বুদ্ধি করে এনকিদু ঠিকই হত্যা করল স্বর্গীয় ষাঁড়কে। প্রচন্ড ক্ষিপ্ত দেবতারা গিলগামেশকে শাস্তি দেওয়ার জন্য তার সবচেয়ে পছন্দের মানুষটিকে সরিয়ে নিতে চাইলেন। মারা গেল এনকিদু। এনকিদুর মৃত্যুর মধ্য দিয়ে গিলগামেশ মহাকাব্যের প্রথম পর্ব শেষ। শুরু হলো দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রিয় বন্ধুকে পুনর্জীবিত করতে গিলগামেশ পথে নামলেন। তিনি শুনেছেন পৃথিবীর শেষ প্রান্তে থাকেন উতনাপিশতিম। জ্ঞানী এই বৃদ্ধ মহাপ্লাবনেও মারা যাননি। তিনি নাকি জানেন অমরত্বের রহস্য। যে করেই হোক তার কাছ থেকে এই রহস্য জানতে হবে। শুরু হলো গিলগামেশের যাত্রা। বিশাল অরণ্য, পাতাল থেকে শুরু করে আকাশ ছোঁয়া মাসু পর্বত পেরিয়ে তিনি পৌঁছালেন মৃত্যু সায়রের পারে। উতনাপিশতিমের নৌকার মাঝি উর্সানাবি ছাড়া আর কেউ পেরোতে পারে না এই নদী। উর্সানাবি বললেন তিনি ওকে পার করাবেন না। ভেলা ও বৈঠা তৈরি করে নিজেকেই পেরোতে হবে। তবে যে বৈঠা একবার পানি স্পর্শ করবে তার ওঠানো যাবে না। অসম্ভবকে সম্ভব করল গিলগামেশ। হাজির হলো উতনাপিশতিমের কাছে। জ্ঞানী বৃদ্ধ তাকে জানালেন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। মহাপ্লাবনের সময় দেবতা এয়ার দয়ায় তিনি বেঁচে গেছেন, আর কিছু না।
শোকে কাতর গিলগামেশকে দেখে মায়া হল উতনাপিশতিমের স্ত্রীর। স্বামীকে তিনি তিরস্কার করলেন। সেজন্যেই উতনাপিশতিম সত্যিটা জানালেন গিলগামেশকে। মৃত্যুসায়রের তলায় গায়ে কাঁটাযুক্ত এক ধরনের লতা আছে, জীবন লতা। এই লতাই পারে মানুষকে অমরত্ব দিতে। গিলগামেশ উদ্ধার করলেন সেই জীবন লতা। তারপর পা বাড়ালেন উরুকের পথে। বন্ধুকে তিনি পুনর্জীবিত করবেন, দেবেন অমরত্ব। পথে এক দিঘির পাড়ে জীবনলতা রেখে গোসল করতে নামলেন গিলগামেশ। এতদিনের ক্লান্তি ধুয়ে গেল শীতল জলে। আর সেই ফাঁকে এক সাপ এসে খেয়ে নিল জীবনলতা। গিলগামেশ গোসল সেরে উঠে দেখেন সাপের মৃত খোলস পড়ে আছে দিঘির পাড়ে। আর জীবনলতা খেয়ে নবযৌবন নিয়ে চলে গেছে সেই সাপ। ক্লান্ত পরাজিত পরিশ্রান্ত গিলগামেশ উরুক ফেরেন। এক উরুকবাসীকে তিনি জিজ্ঞেস করেন এনকিদুর কথা। কে সে? জবাব দেয় উরুকবাসী। গিলগামেশ বোঝেন যে মারা গেছে, সে হারিয়ে গেছে ইতিহাসের বাঁকে। তাকে আর কেউ মনে রাখে না।